এই ব্রিজের মধ্যে কোনো মানুষকে দেয়া হয়েছিল, আস্ত মানুষকে দেয়া হয়েছিল। এই এই যে ঘরটা, এই যে চুল্লি, যেটা ইলেকট্রিক চুল্লি, এই ঘরটাই নাকি যেদিনকে মৃতদেহ সৎকার করা হয়, দাহ করা হয়, সেই দিনকে রাত্রিবেলা নাকি বিভিন্ন ধরনের আওয়াজ এসেছিল এই ঘর থেকে। আচ্ছা কাকা, আমরা লোকের মুখে শুনেছি এবং আহ, কতগুলো ভিডিওতেও দেখেছি যে যেদিনকে এখানে মৃতদেহ নিয়ে আসে, সেদিনকে হ্যাঁ, দুটো মৃতদেহ এসেছিল, হ্যাঁ, তাই তো? 22 তারিখ। 22 তারিখে। তো সেই দিন নাকি রাত্রিবেলায় এই চুল্লির মধ্যে নাকি বিভিন্ন ধরনের শব্দ এসেছিল। একাই পড়ে থাকবা। হুম। ও ভূত পেট সাইড দিয়ে ঘুরবে, কেউ শ্মশানে ঢুকবে না। তো সত্যি কথা বলতে, প্রিয় দর্শক বন্ধুরা, কাকার সঙ্গে পরে আমি কথা বললাম, কথা বলে কাকা বললো যে দেখো এরকম নতুন শ্মশানটা উদ্বোধন হয়েছে। তো সত্যি কথা বলতে যা দেখেছি বা শুনেছি সেটা আমার মধ্যেই থাকুক, তোমাদের না জানলেও হবে, কারণ এখানে লোকজন আসার ব্যাপার আছে। তো কালকে রাত্রেবেলায় এইখানটায় আমরা ছিলাম, তিনজনা ছিলাম। ঠিক আছে, মোটামুটি ধরেন ভোর চারটে অবধি ছিলাম এখানে, পুরো সারা রাত জেগেছিলাম। তো সকালবেলা যখন এডিটিং করতে যাই ভিডিও, তো তখন জিনিসটা ধরা পড়ে। তো আপনাদের দেখাবো যে কোন জায়গাটা। এই দেখেন ওই যে দুটো বেদি, ওই দুটো বেদির ওইখানে ক্যামেরাটা সেট করেছিলাম। আর আমরা ছিলাম এই যে এইখানটায়, এই বসার জায়গা রয়েছে, ওই বসার জায়গার ওখানে ছিলাম। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, এই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবেন। কিছু কিছু জায়গা আছে মনোযোগ দিয়ে দেখবেন, না হলে বুঝতে পারবেন না, কারণ একদম কিন্তু আবছা দেখা গিয়েছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে, ভিডিও কোয়ালিটি লো করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। ভিডিও কোয়ালিটি খুব হাই করে দেখবেন এবং হেডফোন ব্যবহার করবেন, তাহলে খুব সুবিধা হয় জিনিসটা দেখার জন্য। আর এখানে অনেক ভাই দাদা রিকোয়েস্ট করেছিল ভিডিও এডিটিং না করতে। তো ভিডিও এডিটিং আমি করেছি, কিন্তু দেখেন 4-5 ঘন্টার ভিডিও তো আপলোড করা যায় না। তো সেই জায়গায় আমি কিছু কিছু বাদ দিয়ে মেন মেন পয়েন্টগুলো আমি করেছি। তাছাড়া সাউন্ড ওখানে কোনো রকম আমি দিইনি, আর এখানে কোনো এডিটিং নেই। তো আপনারা দেখে বুঝতে পারবেন যে এটা এডিটিং ভিডিও মোটেও না। তো আমরা চলে এসেছি এই শ্মশানে। শ্মশানে কাউকে অবশ্য দেখতে পাচ্ছি না। দেখি যে মরা পোড়ানোর দায়িত্ব আছে সে কোথায় আছে। তো এই হচ্ছে সেই ইলেকট্রিক চুল্লি। আর ওই পাশে রয়েছে মায়ের কালী মন্দির, যেটা আজকে আমাবস্যা। এই আমাবস্যায় কিন্তু সন্ধ্যাবেলায় এখানে পুজো দেওয়া হয়েছে মায়ের মন্দিরে। এই হচ্ছে মায়ের মন্দির, আজকে পুজো দিয়েছে এখানে, হোম টোম করেছে। আর এখন বাজে 10টা। তো এখন থেকেই ভিডিওটা শুট করব। তো আজকের ভিডিওটা এই যে শ্মশানকালী, মা শ্মশানকালীকে নমস্কার জানিয়ে আমি আরম্ভ করছি। আমি মৃগাঙ্ক গোস্বামী, আপনাদের সঙ্গে আছি পুরো ভিডিওতে এবং থাকবো। আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। আমার উদ্দেশ্য আপনাদেরকে মিথ্যা কিছু বানিয়ে দেখানোর বা আপনাদেরকে বিভ্রান্তির মধ্যে না। এখানে যে ঘটনাগুলি ঘটে শ্মশানে, মানে আমরা মানে অনেকের মুখে শুনে থাকি যে শ্মশানে ভৌতিক কিছু আছে বা অলৌকিক কিছু ঘটনা ঘটে। তো সেইগুলোর সত্যি কতটা, সেইগুলো কিন্তু দেখার জন্য আমরা আসি এবং সেটা ভিডিও রেকর্ড করি, আপনাদের মাঝখানে দেখাই। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো চলুন ওদিকে দেখা যাক যে এখানে যে মরা পোড়ানোর দায়িত্ব আছে উনি কোথায় আছেন। এই যে এটা হচ্ছে অফিস রুম। আপনারা আগের ভিডিওতে হয়তো দেখেছেন কম বেশি, কিন্তু রাত্রিবেলায় ফুটেজ কিন্তু আপনারা দেখেননি। এইটা হচ্ছে অফিস রুম। আর এই যে একটা টিনের মানে কি বলবো এটা, কৌটো টাইপের দেখতে পাচ্ছেন,
এই কৌটাটা কিন্তু মানুষের যখন মৃতদেহ পুড়িয়ে তার অস্থিটা থাকে, সেই অস্থিটা বা ছাইটা কিন্তু ওইটাই নিয়ে এই পেছনেই যে নদীটা আছে সেই নদীতে কিন্তু ভাসিয়ে দেয়। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বৈদ্যুতিক চুল্লি, যেটা লেখাই আছে। আপাতত এখন কোনো মৃতদেহ নেই, যার জন্য এখানকার যে মৃতদেহ সৎকারের জন্য যে দায়িত্ব আছে সেও কিন্তু নেই, এবং এটা বন্ধ রয়েছে। আর এই যে এই পাশেই দুটো পরপর বেদি রয়েছে। আর এখন তো অন্ধকার, এখন আপনারা হয়তো দেখতে পারবেন কিনা জানি না। দেখেন এই যে সিঁড়ি দিয়ে নেমে গিয়েছে সোজা নদী, যেটা চুনি নদী বলা হয়। দেখেন কতটা স্রোত, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই নদীতে প্রচন্ড স্রোত রয়েছে। আর উপরে একটা ব্রিজ রয়েছে। দেখুন এই ব্রিজটা যখন তৈরি হয় তখন মানে লোকের মুখে সবই লোকের মুখে শোনা কথা, যে এই ব্রিজটা যখন তৈরি হয় তখন নাকি এই ব্রিজের মধ্যে কোনো মানুষকে দেয়া হয়েছিল, আস্ত মানুষকে দেয়া হয়েছিল। তো এটা জানি না কতটা সঠিক বা এটা কতটা বেঠিক। তবে শুনেছিলাম যে এই ব্রিজের যে পিলার গুলো রয়েছে, এই পিলারের মধ্যে যে কোনো একটা পিলারের মধ্যে কিন্তু একটা মানুষকে দিয়েছিল, এটা লোকের মুখে শোনা। এইখানে নাকি আহ কিছু ভিডিও আপলোড করেছে এবং কিছু লোকের মুখে শুনছি যে এই এই যে ঘরটা, এই যে চুল্লি, যেটা ইলেকট্রিক চুল্লি, এই ঘরটাই নাকি যেদিনকে মৃতদেহ সৎকার করা হয়, দাহ করা হয়, সেই দিনকে রাত্রিবেলা নাকি বিভিন্ন ধরনের আওয়াজ এসেছিল এই ঘর থেকে। তো কতটা সত্যি সেটা হচ্ছে আমরা শুনবো ওনার কাছ থেকে, উনি চলে এসছে এদিক থেকে না। তো এই হচ্ছে সেই কাকা, যে কাকা আপাতত শিবনিবাস মহাশ্মশানের মৃতদেহ সৎকার করার জন্য, দাহ করার জন্য দায়িত্ব রাখা হয়েছে। তো কাকার নাম কি? শান্তি দাস। শান্তি দাস। আচ্ছা কাকা, আমরা লোকের মুখে শুনেছি এবং আহ, কতগুলো ভিডিওতেও দেখেছি যে যেদিনকে এখানে মৃতদেহ নিয়ে আসছে সেদিনকে হ্যাঁ, দুটো মৃতদেহ এসেছিল, হ্যাঁ, তাই তো? 22 তারিখ। 22 তারিখে। তো সেই দিন নাকি রাত্রিবেলায় এই চুল্লির মধ্যে নাকি বিভিন্ন ধরনের শব্দ এসেছিল, না, এটা এটা ওসব কোনো শব্দ ছিল না। এটা মিথ্যা, তাই তো? ওটা মিথ্যে কথা। আমরা তো ছিলাম নাকি, অন্য কেউ তো ছিল না। আপনারাই ছিলেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কোনো শব্দ নেই, কোনো ইয়ে নেই, ভয় নেই এখানে। ভয়ের কোনো ব্যাপার নেই। না, আচ্ছা, আর একটা তাহলে একা থাকি কি করে? একাই থাকেন আপনি? হ্যাঁ, রাত্রিবেলা একাই থাকেন? হ্যাঁ। তাহলে বুঝতে পারছেন এখানে যে কথাগুলো লুটিয়েছে এগুলো পুরোটাই মিথ্যা। পুরো মিথ্যে কথা এখানে লুটিয়েছে। এখানে কোনো, কাকা বলছে যে এখানে কোনো ভয়ের ব্যাপার নেই। আর একটা কথা আপনাকে জিজ্ঞাসা করছি, যে এই যে ভূত, লোকে বলে শ্মশানে ভূত টুত হ্যান ত্যান বিভিন্ন ধরনের, শ্মশানে কোনো ভূত থাকে না। শ্মশান পবিত্র জায়গা, পবিত্র জায়গা। শুদ্ধ জায়গা। পবিত্র জায়গা মানে শুদ্ধ জায়গা। এখানে কোনো ভূত পেত একাই পড়ে থাকবা। হুম। ও ভূত পেত সাইড দিয়ে ঘুরবে, এই শ্মশানে ঢুকবে না। সে সেটা তারা করে দেখুক, যাদের যাদের কাছে ওই খবরটা গিয়ে তারা করে দেখুক। আচ্ছা, আমরা যদি মনে করি যে আজকে রাত্রেবেলা এখানে ভিডিও রেকর্ড করে দেখবো যে কোনো আওয়াজ টাওয়াজ আসে কিনা, দেখতে পারো। কোনো অসুবিধা নেই? না, তো এই কাকা বলছে যে এইখানে তোমরা ভিডিও রেকর্ড করে দেখতে পারো, এখানে কোনো মানে অলৌকিক ঘটনা ঘটে কিনা তোমাদের সামনেই প্রুফ হয়ে যাবে। তো সেটা অবশ্যই আমি আজকে এখানে ক্যামেরাটা ফিট করে রাখবো। তো ক্যামেরাটা ফিট করে দেখবো যে আজকে এখানে কোনো ভৌতিক ঘটনা ঘটে কিনা, সেটা দেখবো। আজকে অমাবস্যা রাত্রি, অমাবস্যা পুজো হয়েছে তো মায়ের? হ্যাঁ, বার পুজো হলে আজ সন- অমাবস্যা। সন্ধ্যেবেলায়। হ্যাঁ, পুজো হলো, এই তো সব প্রসাদ খেয়ে সব বাড়ি গেল। আমি রয়েছি একা। আচ্ছা, তুমি ওই মৃতদেহ সৎকার করার পরে তোমার ভয় টয় লাগে না? না, কিছুই না। কিচ্ছু লাগে না? কোনো ভয় নেই, আমার আনন্দ লাগে। আনন্দ লাগে? এটা যদিও বা একটা পুণ্যির কাজ। হুম। আমার আনন্দ লাগে, লোকজন থাকে, আমার ভয় কিসের? আর যখন চলে গেল তাতেও আমার ভয় নেই। লোক যে চলে গেল ভয় নেই, তাদের বডি পুড়িয়ে তারা চলে গেল, চান ধান করলো চলে গেল, আমার কোনো ভয় নেই। আচ্ছা। তো এখানে মানে রাত্রিবেলায় কি তুমি একাই থাকো না এখানে বাগান টাগানের লোকজন থাকে? ওই কেউ আসে, কোনো লোক যদি ই করে যে যাই, ও একা রয়েছে যাই, এরম আসে। আচ্ছা। না, আর একটা ঘুম জিনিস আছে তো, রাত 3টে 2টো আড়াইটের পর হয়তো শুয়ে পড়লাম, আর তখন তার কিছুই
হ্যাঁ হ্যাঁ, টের পাবো না। ঠিকই। অফিস ঘরে তালা মালা মেরে শুই বললাম, কোনো ব্যাপার নেই, আমি তার বাইরে শোবো না। হুম হুম। তো ঠিক আছে, কাকার মুখে শুনলাম সত্যিটা কি জিনিস। এবার যারা রুটি এসে তাদের বলবেন এখানে এসে বসে থেকে রাত্রি ভিডিও করি। ওই তো আমি ওই জন্য বলছি যে আজকে হুম, দেখবো ওইটা। অনেক ভিডিওতে বলেছে যে ওই হ্যাঁ। ওই দিকে নাকি গাছে প্রথম যে আরে না গো, সব ফালতু কথা। এমনি বাতাস উঠতে পারে না, ঝড় বাতাস হতেই পারে। হুম, তো ঠিক আছে, আমরা দেখবো আজকে এখানে ভিডিও রেকর্ডিং করে কিছু পাওয়া যায় কিনা। কাকার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো কাকা। তো তুমি কোথায় থাকবে এখন, এখানেই থাকবে না আমি বাড়ি যাবো এবার খেতে। খেয়ে দিয়ে আবার আসবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, যাও তো খেয়ে দিয়ে আসো, আমরা ততক্ষণ এখানে রেকর্ডিং করি। অসুবিধা নেই তো এমনি? করো, আমি উপরেও একটু বসবো তারপর যাবো। আচ্ছা আচ্ছা, তো ঠিক আমরা আছে। ক্যামেরাটা সেট করে দিই এবার। হুম হুম। তো সত্যি কথা বলতে প্রিয় দর্শক বন্ধুরা, কাকার সঙ্গে পরে আমি কথা বললাম, কথা বলে কাকা বললো যে দেখো এরকম নতুন শ্মশানটা উদ্বোধন হয়েছে। তো সত্যি কথা বলতে যা দেখেছি বা শুনেছি সেটা আমার মধ্যেই থাকুক, তোমাদের না জানলেও হবে, কারণ এখানে লোকজন আসার ব্যাপার আছে। এটা বদনাম রটানো। তো অরিজিনালি সেরকম ধরনের ঘটনা যদি ঘটতোই কাকা কখনোই একা একা থাকতো না এখানে। তো বিষয় হচ্ছে যে আজকে আমরা রেকর্ডিং করে দেখবো, তো ওইখানে কিছু পাওয়া যায় কিনা। তো প্রিয় দর্শক বন্ধুরা, এটা হচ্ছে বেদি। তো যত সম্ভব আমি শুনেছি যে এই জায়গাগুলো থেকে আওয়াজ এসছে। আর দুটো মাইক্রোফোন, একটা ওই গেটে লাগিয়ে এসেছি, একটা হচ্ছে ক্যামেরার গোড়ায়। তো এবার দেখবো যে এখানে কিছু দেখতে পাওয়া যায় কিনা। এবার অন্য জায়গা সেট করবে একটু ক্যামেরাটা। এবার এই জায়গাটা সেট করে রাখবো। আর সত্যি কথা বলতে এখন বাজে 1:30। ঠিক ঠিক আছে। তো ক্যামেরা মানে এডিটিং করার সময় বুঝতে পারবো যে কিছু দেখা গিয়েছে কিনা।